মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যার ৩ দিনের মাথায় ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার হল গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি। চলতি বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে প্রথমে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে তার দাদা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়েশা ও তার স্বামীকে। এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার ১০ ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক ১২টা ৩০ ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশ বলছে, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। সে দিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিল নিহত গৃহকর্মী লায়লা আফরোজ। কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লায়লা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিল আয়েশা। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। বাসায় গৃহকর্মী রাখার আগে তার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেয়া এবং জাতীয় পরিচয়পত্র সহ আশেপাশের পরিচিতজনদের সঙ্গেও যোগাযোগ রাখার বিষয়ে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে নগরবাসীকে পরামর্শ দেন অতিরিক্ত কমিশনার। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।